হারিকেন কিংবা ল্যাম্পটন বিলুপ্ত হয়ে আজ উদ্ভাবন হয়েছে বিদ্যুতের। বিশ্বের সাথে তাল মিলিয়ে ডিজিটাল হচ্ছে দেশগুলোর নানা দিক সেক্টরগুলো। তার সাথে তাল মিলাতে ও মানুষের ভাবনাগুলোকে বাস্তবে রূপান্তর করে দিতে প্রস্তুতি নিয়ে বসে আছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আজ এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে ধারণা দেব আমি মাহবুবুর রহমান হাসান, আলিয়া প্রেস থেকে। সঙ্গেই থাকুন। চলে যাব ফেসবুক গণমাধ্যমে আলিয়া টিভির প্রতিষ্ঠাতা ডক্টর সুফিয়া আলিয়া শাহ সম্প্রতি ফেসবুক নিউজ প্রোফাইলে অক্সফোর্ড থেকে এআই সম্পর্কে ভিন্ন মত পোষণ করে বলেন, সম্প্রতি একটি পোস্টে বলা হয়েছে 2025 সম্ভবত আপনার শেষ স্বাভাবিক বছর হতে যাচ্ছে। সেখানে এআই কৃত্রিম বুদ্ধিমত্তাকে দাজ্জালের যুগের ফিতনা, মানুষের চিন্তা কেড়ে নেওয়া এক বিভ্রম ও নিয়ন্ত্রণ যন্ত্র হিসেবে চিত্রিত করা হয়েছে। একজন সাংবাদিক, গবেষক এবং একজন ধর্মনিরপেক্ষ জিজ্ঞাসু মানুষ হিসেবে আমি বিনয়ের সাথে ভিন্ন মত পোষণ করছি। উনার দৃষ্টিভঙ্গি অত্যন্ত স্পষ্ট করে বলেন, এআই নিজ থেকে কিছু করে না, এর ব্যবহার নির্ভর করে আমাদের হাতে কেমন উদ্দেশ্য ও জ্ঞান আছে তার উপর। আরেকটি প্রশ্ন তুলে বলেন, এআই আমার জন্য কি করেছে? তিনি উত্তর দিয়ে বলেন, এআই প্রযুক্তি, বিশেষত ওপেন এআই এর চ্যাটজিপিটি, মাইডজর্নি, ডেল-ই ইত্যাদি আমার কাজকে পেশাদার, দ্রুত এবং আন্তর্জাতিক মানের করে তুলেছে। আমি এখন সহজেই গবেষণা উপস্থাপনা করতে পারি, লেখালেখি, অনুবাদ, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন সবকিছুতে গতিশীলতা এসেছে। অক্সফোর্ড থেকে মিরপুর পর্যন্ত আমার সাংবাদিকতা শিক্ষা কার্যক্রম এআই এর সহায়তা আরও কার্যকর ও সুলভ হয়েছে। আমার ছাত্ররা এখন স্বপ্ন দেখতে পারে একটি বিশ্বমানের মিডিয়া চর্চার, কারণ তারা জানে এআই তাদের চিন্তা শক্তিকে প্রতিস্থাপন করছে না, বরং সহায়তা করছে। তিনি আরেকটি জায়গাকে কেন্দ্র করে বলেন, ভয়ের জায়গা আসলে কোথায়? তিনি উত্তর দিয়ে বলেন, ভয় তখনই জন্মায় যখন আমরা জানি না কিভাবে একটি প্রযুক্তি কাজ করে, বা আমরা এর ব্যবহারকে বুঝি শুধুমাত্র সামরিক ও নিয়ন্ত্রণমূলক দৃষ্টিকোণ থেকে। হ্যাঁ, এআইকে অস্ত্র বানানো যায়, তবে প্রশ্ন হচ্ছে কে বানাচ্ছে, কেন বানাচ্ছে? প্রশ্ন রেখে গেলেন। আবার বললেন, আমরা কি কলমকে নিষিদ্ধ করি কারণ কেউ তা দিয়ে ঘৃণা চড়ায়? আমরা কি ক্যামেরাকে ফেলে দেই কারণ কেউ তা দিয়ে নজরদারি চালায়? তেমনি এআই ও একটি ডিজিটাল রিয়ালিটি। আপনি যদি ইন্টারনেটের ব্যবহার না করেন, তাহলে ওপেন এআই বা অন্য কোনো কনজিউমার এআই প্রযুক্তি আপনাকে স্পর্শ করতে পারে না। তিনি আরেকটি বিষয় উল্লেখ করে বলেন, এআই কি মানুষের চিন্তা কেড়ে নিচ্ছে? প্রশ্ন রেখেছেন। তিনি আবার উত্তর দিয়ে বলেছেন, না, বরং এআই আপনাকে বিকল্প চিন্তা করতে সাহায্য করে। এটি একটি পরামর্শদাতা, একটি টুল। ঠিক তেমনি যেমন অভিধান বা সার্চ ইঞ্জিন, আমি চিন্তা করি, পরিকল্পনা করি এবং তারপর এআই আমার ভাবনাকে বাস্তবে রূপ দিতে সাহায্য করে, লেখায়, চিত্রে বা ভাষান্তরে। যারা ভাবছেন এআই মানুষকে অলস করে দিচ্ছে, তাদের বলি, অলসতা একটি মানসিক বা নৈতিক সমস্যা, প্রযুক্তিগত নয়। তিনি আবার বলেন, দাজ্জাল ও ফিতনার প্রসঙ্গ, এই বিষয়টি নিয়ে আলোচনা করেন। এই আলোচনা গভীর এবং ধর্মীয়ভাবে সংবেদনশীল। হাদিসের আলোচনায় দাজ্জাল একজন মানুষ, তার কিছু খাস ক্ষমতা থাকবে, কিন্তু প্রযুক্তিকে দাজ্জালের সৈনিক বানানো এক ধরনের কল্প আতঙ্ক চড়ানো। আল্লাহ আমাদেরকে আকল বা বুদ্ধি দিয়েছেন, সেটা ব্যবহার না করাই বরং ফিতনা। আমরা যদি আজকের এআই পাওয়ার টুলসগুলোকে নৈতিকভাবে স্বচ্ছতা ও সততার সঙ্গে ব্যবহার করি, তবে এগুলো হতে পারে সত্য, ন্যায় বিচার এবং জবাবদিহিতার পক্ষে সবচেয়ে বড় সহযোগী। সার কথা হচ্ছে, এআই একটি টুল, একটি সুযোগ, একটি নতুন বাস্তবতা। এটি আমাদের চিন্তার বিকাশে, কাজের গুণগত মানে এবং বৈশ্বিক যোগাযোগে অনন্য ভূমিকা রাখছে। ভয় নয়, আমাদের দরকার সমঝোতা, শিক্ষা এবং সঠিক ব্যবহার। এমএজে এর পক্ষ থেকে আমরা এই চর্চাই চালিয়ে যাচ্ছি, গ্রামের ছাত্রদের হাতে তুলে দিচ্ছি বিশ্বমানের প্রযুক্তির সহজবোধ্যতা। আসুন আমরা প্রযুক্তিকে ভয় নয়, জ্ঞান দিয়ে নিয়ন্ত্রণ করি। যদি প্রযুক্তি শক্তি হয়, তবে মানুষই তার বিবেক। চলে আসলাম এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আলোচনা করে। বেসিক্যালি যেটা হচ্ছে, আপনি যেভাবে আপনার মাইন্ডকে সেট আপ করবেন, সেভাবেই আপনি চলতে পারবেন। ঠিক এক্স্যাক্টলি আমাদের সমাজে যেভাবে একদল ভালো মানুষ থাকে, একদল খারাপ মানুষ থাকে, সেইভাবে কিন্তু একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইকে আমরা সেভাবে চালানো বা সেভাবেই সে চলবে। মনে রাখবেন, আপনারা যারা ডিজিটাল হচ্ছেন কিংবা নিজেদেরকে বর্তমান ডিজিটালের সাথে তাল মিলিয়ে অনলাইন প্ল্যাটফর্মে প্রভাব রাখতেছেন বা পা রাখতেছেন, সবার দিকে কিন্তু নজর থাকবে এটাই যে আপনাদের ইতিবাচক ও নেতিবাচক মাইন্ডটুকু কতটুকু সেট আপ রয়েছে। যদি আপনি
খারাপ চিন্তা করেন, খারাপ কাজ করেন, তাহলে আপনার জন্য খারাপ কাজ করে দিতে এই বাধ্য থাকবে। আবার যদি আপনি ভালো কাজ করেন বা ভালো কাজের উদ্দেশ্য করেন, তাহলে ভালো কাজ করার মতো তৈরি করে দিবে প্ল্যাটফর্ম এআই। সুতরাং আপনাদের মন মানসিকতাকে এভাবে সেট আপ করুন যাতে করে আপনাদের এবং অন্য কোনো ব্যক্তিদের এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা যদি কোনো ক্ষতি না হয়। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর হ্যাঁ, যারা সময় দিয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ, এবং যারা সঙ্গে রয়েছেন তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ। থ্যাংকস আ লট। ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।